হ্যালো এভরিওয়ান, laravel লোকালাইজেশন টিউটোরিয়ালে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা দেখব laravel লোকালাইজেশন ব্যবহার করে আমরা কিভাবে ল্যাঙ্গুয়েজ সুইচ করতে পারি। যেমন হচ্ছে আমরা এখানে যখন ইংলিশ দেখতে চাইবো, ইংলিশে সুইচ করব, তখন এখানে ইংলিশ লেখা দেখব, এবং যখন বাংলা লেখায় সুইচ করব তখন আমরা এখানে বাংলা লেখা দেখব। সো এই কাজটা আমরা কিভাবে করব চলুন দেখে ফেলি। আমরা ফার্স্ট আমাদের প্রজেক্টে চলে যাব এবং প্রজেক্ট থেকে আমরা এখানে যে রিসোর্স যে ফোল্ডারটি রয়েছে, রিসোর্স ফোল্ডারের মধ্যে আমরা একটি ফাইল ক্রিয়েট করব। তো আমরা এখানে রিসোর্সের মধ্যে একটি ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম দিলাম হচ্ছে ল্যাং, এবং এই ল্যাং ফোল্ডারের মধ্যে আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, এবং এখানে আমরা কি ল্যাঙ্গুয়েজ আমরা এখানে ব্যবহার করব সেটা আমরা এখানে উল্লেখ করব। যেমন হচ্ছে আমরা ইএন মানে ইংলিশ ইউজ করব, এবং হচ্ছে আমরা আরেকটা ফোল্ডার করলাম যেটা বিএন মানে হচ্ছে বাংলা। তো আমরা এই ফোল্ডারের মধ্যে আমরা আরেকটি ফাইল ক্রিয়েট করব। ফাইলের নাম দিলাম হচ্ছে text.php, এবং ইএন এটির নাম দিলাম হচ্ছে text.php। দেন আমরা এখানে আমরা যে কাজটি করব, আমরা জাস্ট একটি অ্যারে রিটার্ন করব, এন্ড দেন এই অ্যারের মধ্যে আমরা কি আকারে আমরা ডেটা দেব। তো এখানে হচ্ছে আমরা কোন এখানে কি হচ্ছে কোন জায়গাটার জন্য আমরা অ্যাকচুয়ালি কোন লেখাটা পাঠাতে চাচ্ছি। সো আমরা দিলাম হচ্ছে একটা হচ্ছে টাইটেল। সো আমরা যেহেতু এখানে হচ্ছে টাইটেলটা চেঞ্জ করব, টাইটেলের লেখাটা চেঞ্জ করব, সো আমরা এখানে দিলাম টাইটেল। এটা হচ্ছে ইংলিশ। তো ইংলিশের লেখা হবে যে ডাটা টেবল এক্সাম্পল অ্যান্ড যখন আমরা বাংলায় সুইচ করব তখন আমরা জাস্ট এখান থেকে এটা কপি করে নিচ্ছি এবং এখানে আমরা পেস্ট করছি। তো এখানে যখন আসবে তখন এটা বাংলা লেখা দেখাবে। তো বাংলা দেখাবে ডাটা টেবল উদাহরণ। সো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা যদি ওয়েলকাম পেজে যাই, ভিউ পেজের মধ্যে welcome.php, এবং এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা দুই ভাবে আমরা এখানে লেখাটা দেখাতে পারি। যেমন হচ্ছে ডাবল আন্ডারস্কোর আমরা এখানে ব্যবহার করব। এখানে আমরা ডাবল আন্ডারস্কোর দিয়ে আমরা জাস্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে হচ্ছে টেক্সট, আমরা যে টেক্সট ফোল্ডারের মধ্যে রেখেছি, টেক্সট ডট হচ্ছে টাইটেল, মানে হচ্ছে আমি যে এখানে যে ফাইলটি নিয়েছি টেক্সট, এই টেক্সট ফাইলের মধ্যে আমার যে টাইটেল নামে যে কিটি রয়েছে সেটি এখানে চলে আসবে। সে টাইটেল নামে যে কিটি রয়েছে, কি এর যে ডেটা, ওই ডেটা এখানে চলে আসবে। তো দেন এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাইটেলটি ডেটা টেবল এক্সাম্পলই রয়ে গেছে। সো এখন আমরা যদি এটাকে আমরা বাংলায় চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা জাস্ট এখানে আমরা অ্যাপ এর মধ্যে সেট লোকাল, এখানে আমরা জাস্ট আমরা কি কোন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করতে যাচ্ছি। এখানে যেমন আমরা ফোল্ডার দিয়েছি বিএন ইএন, তো এখানে আমরা হচ্ছে জাস্ট বিএন দিব। বিএন দিলে বাংলা চলে আসবে এবং ইএন দিলে ইংলিশ চলে আসবে। সো আমরা বিএন দিয়ে দেখি যে আমাদের চেঞ্জ হয় কিনা। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ডাটা টেবল উদাহরণ চলে আসছে।
অ্যান্ড এখন যদি আমরা এটাকে আবার ইএন দিয়ে দেই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে সে ইংলিশ নিয়ে নিয়েছে। সো এইভাবে কিন্তু আমরা সুইচ করতে পারি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। এখানে আরো অনেক ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কাজ করতে পারি। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।